নমস্কার, জয় হিন্দ বন্ধুরা। তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আরো একটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, আমাদের পশ্চিমবঙ্গে যে মুসলিম সম্প্রদায় রয়েছে এবং তাদেরকে রাজ্য সরকার যে ওবিসি এ কাস্ট সার্টিফিকেটটা প্রদান করেছে, সেটা এবার হয়তো বাতিল হতে চলেছে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, এবার হয়তো ওবিসি এ সার্টিফিকেট বাতিল হতে পারে। তোমরা অলরেডি শুনেছো, সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়েছে যে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ প্রদান করা যাবে না। এবার এই নিয়ে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনিও কিন্তু মুখ খুললেন, তিনিও সেম কথা বলেছে, ধর্মের ভিত্তিতে এবার থেকে কাস্ট সার্টিফিকেট প্রদান করা যাবে না। এটা কিন্তু তিনি সংসদ ভবনে তুলেছেন এবং এই কথাটা বলেছেন। তিনি কি বলেছেন না বলেছেন সমস্ত কিছু তোমাদেরকে শোনাবো। তো এবার হয়তো হতে পারে সুপ্রিম কোর্টের তরফ থেকে তোমার ওবিসি এ সার্টিফিকেট বাতিল হতে পারে। এরপরে ওবিসি কেসের নেক্সট হিয়ারিং রয়েছে তোমার 7ই জানুয়ারি 2025-এ। তো সেই দিনকে নেক্সট হিয়ারিং হতে চলেছে এবং সুপ্রিম কোর্ট স্পষ্টত জানিয়েছে যে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ প্রদান করা যাবে না। কারণ এর আগে অন্ধ্রপ্রদেশে কিন্তু সেম ঘটনা ঘটেছিল, ধর্মের ভিত্তিতে কিন্তু সংরক্ষণ প্রদান করা হয়েছিল। তারপরে কিন্তু হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট দুটোই কিন্তু এটাকে খারিজ করে দিয়েছিল, মানে এটা ধর্মের ভিত্তিতে সংরক্ষণ প্রদান করা যাবে না। তো তারপর থেকে প্রত্যেকের মনেই একটা সংশয় জেগেছে, এবার হয়তো ওবিসি এ সার্টিফিকেট বাতিল হতে চলেছে। সত্যি কি ওবিসি এ সার্টিফিকেট বাতিল হয়ে যাবে না হবে? নরেন্দ্র মোদীজি কি বলেছেন এই সংক্রান্ত সমস্ত কিছু তথ্য এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে, যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সর্বপ্রথম তোমরা পেয়ে যাবে। তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও। তো অন স্ক্রিন তোমরা এই আর্টিকেলটি দেখতে পাচ্ছ। তো এখানে দেখতে পাচ্ছ 14ই ডিসেম্বর, তোমরা প্রত্যেকে জানো সংসদে বর্তমানে তো নরেন্দ্র মোদীজি কি বলেছেন অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, আনন্দবাজার পেপারে প্রকাশিত হয়েছে। এখানে কি বলেছে, ধর্মের ভিত্তিতে সংরক্ষণ নয়, সংসদে বললেন প্রধানমন্ত্রী। সংসদে কিন্তু তিনি এই কথাটা তুলেছেন যেটা সেম সুপ্রিম কোর্ট তুলেছে, যে ধর্মের ভিত্তিতে আর সংরক্ষণ কিন্তু প্রদান করা যাবে না। রাজ্য সরকার কি করছে, 7 দিনের মাথায় ওবিসি কাস্ট সার্টিফিকেট দিয়ে দিয়েছে। দুয়ারে সরকার ক্যাম্পের নাম করে 7 দিনের মাথায় ওবিসি কাস্ট সার্টিফিকেট কিংবা যে কোনো কাস্ট সার্টিফিকেট প্রদান করে দিচ্ছে কোন রকম ভেরিফিকেশন ছাড়াই। তো 12 লক্ষ ওবিসি কাস্ট সার্টিফিকেট কিন্তু বাতিল হতে পারে আমাদের রাজ্যে। তিনি কি বলেছেন চলো আমরা একবার পড়ে তোমাদেরকে শুনিয়ে দিই। দেখতেই পাচ্ছ, বলেছে ধর্মের ভিত্তিতে দেশে কোনো সংরক্ষণ ব্যবস্থা থাকবে না বলে জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠিক আছে, ধর্মের ভিত্তিতে কোন রকম আর সংরক্ষণ থাকবে না। সংবিধান সংক্রান্ত বিতর্কে আজ লোকসভায় জবাবি বক্তৃতায় তিনি বলেন, ধর্মের ভিত্তিতে যেসব সংরক্ষণ ব্যবস্থা রয়েছে সেগুলো এবার থেকে এড়িয়ে যেতে হবে। তেমনি যারা এতদিন সংরক্ষণের সুবিধা পেয়ে এসেছেন তারা যাতে সেই সুবিধা থেকে বঞ্চিত না হন তা নিশ্চিত করতে হবে। ঠিক আছে, তো এখানে স্পষ্টত বলে দিয়েছে ধর্মের ভিত্তিতে কিন্তু আর কোন রকম সংরক্ষণ প্রদান করা যাবে না। তো এবার প্রত্যেকের মনে ওবিসি এ সার্টিফিকেট নিয়ে সংশয় জেগেছে, হয়তো রাজ্যের পশ্চিমবঙ্গে মুসলমানদের ওবিসি এ সার্টিফিকেট বাতিল হতে পারে। তো এটা কি আদৌ পসিবল? দেখো একটা কথা বলি, তোমাদের এই যে ওবিসি এ সার্টিফিকেট 12 লক্ষ তোমার ওবিসি এ সার্টিফিকেট, যেখানে প্রায় 77টি উপজাতি রয়েছে, যার মধ্যে 75টি উপজাতি মুসলিম সম্প্রদায় রয়েছে, হতে পারে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তোমাদের ওবিসি এ সার্টিফিকেট বাতিল হতে পারে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, এটা বাতিল করতে পারে সুপ্রিম কোর্ট। এবং তোমাদেরকে বলে রাখি, বাতিল হওয়ার পসিবিলিটি এই কারণেই বেড়ে যাচ্ছে কারণ এর আগে অন্ধ্রপ্রদেশে সেম ঘটনা ঘটেছিল এবং সুপ্রিম কোর্ট সেটাকে কিন্তু বাতিল করেছিল। তো এবারও হয়তো হতে পারে যে তোমাদের ওবিসি এ সার্টিফিকেট বাতিল হয়ে যেতে পারে। ঠিক আছে, যেগুলো অলরেডি মানে সংরক্ষণ পেয়ে গেছে তাদের হয়তো বাতিল হবে না, মানে যেগুলো তো তুমি অলরেডি ফর্ম ফিল আপ করে ফেলেছো সেগুলো তো হয়তো আর তোমাদের বাতিল করবে না। বাট এরপরে যখন নতুন কিছু রিকমেন্ড বার হবে কিংবা কোনো কিছুতে তুমি যখন অ্যাপ্লাই করতে যাবে কিংবা কোনো কিছুতে তোমার ওবিসি এ সার্টিফিকেটটা প্রদান করতে যাবে, তখন কিন্তু তোমার আর সেটা ভ্যালিড থাকবে না। ঠিক আছে, 7ই জানুয়ারি 2025-এ নেক্সট হিয়ারিং ডেট রয়েছে ওবিসি কেসের, সেখানে সমস্ত কিছু স্পষ্ট হয়ে যাবে। যদি সুপ্রিম কোর্ট বাতিল করে তো সেই দিনকে বাতিল করে দিবে কিংবা তারপরে নেক্সট হিয়ারিং এ বাতিল করে দিবে। এবং বাতিল হওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেকটাই বেড়ে যাচ্ছে। যেসব নোটিফিকেশন, যেসব তোমার আর্টিকেল গুলো আমরা দেখতে পাচ্ছি এবং বিভিন্ন মন্ত্রী যেগুলো বলছে সেগুলো দেখে যেটুকুন বোঝা যাচ্ছে যে হয়তো তোমাদের ওবিসি এ সার্টিফিকেট বাতিল হতে পারে। তো এই নিয়ে তোমাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাও। তোমরা এই নিয়ে কি ভাবছো না ভাবছো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে, যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সর্বপ্রথম তোমরা পেয়ে যাবে। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে শেয়ার করো। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।